এটা বাবা, কোন মান্দারপু তোমার চক্ষু গেলে? আরে তুমি যাকে ভেট দিয়েছিলে সেই নাজুকো পালিয়েছে। নাজুরে তালাশ কর। লাগে লাগে, ভালো লাগে। তবে যাই বলেন এটা বাবা, মেয়েটা স্যারের চোখ কানা করে একটা মস্ত বড় উপকার করেছে। কি উপকার? যেই বললাম বিরোধী দল স্যারের চোখ কানা করে দিয়েছে, অমনি ভাঙো গাড়ি, জ্বালা আগুন, হরতাল। তোমার আর একটা চক্ষু গাইলা দেই। করো কি, করো কি? যত চোখ তত ফয়দা, দিল মাঙ্গে মো। রাখেন রাখেন, আর গাড়ি যাবে না। আসেন। খারাপ, দরজাটা লাগাই দি, কেউ দেখে পালাইব। হ্যালো, এটা বাবা, নাজু বস্তিতে আইছে। ঠিক আছে ঠিক আছে, দিল মাঙ্গে মোর। বাজান, আপনি আপনি আমার নাজুমার একটু দেখে শুনে রাখেন। আপনি চিন্তা করবেন না, ও মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবে। না না বাজান, পরে নিয়ে আপনি আর আইসেন না। আপনি একা আইসে আমার দেখে যান। নাজু, বাবাকে টাকাটা দাও। নাও বাজান। না বাজান, টাকা লাগবো না। এটা ওরই টাকা, ও আমার মডেল, ও আমাকে ছবি আঁকতে সাহায্য করে, এটা ওর বেতনের টাকা। হ্যাঁ বাজান। খুব খুশি হলাম বাজান। ওখান আপনি জলদি করে অরে লয়ে যান। এরা আবার না জানি কোন সময় আইসে পড়ে। চলো নাজু। বাজান, বাজান গো। আল্লাহ বাবা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আমার সব কথা বিশ্বাস হয়েছে? দেখলেন আমি কত গরিব। তুমি অনেক বড় লোক। কিভাবে? তোমার চোখ সুন্দর, তোমার নাক সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার মানাজান, বাবা সেজান জি, তোমাকে না থাকাটা ঠিক হবো না। নাজুরে তুমি তাড়াতাড়ি চলে যাও।
আপনি নিয়ে যান না ভাই, ইটা ওর সামনে নিয়ে না ভাই। ইটা বাবা, এই নাজু কই? ইটা বাবা, ওরা নাজুকে ধরতে না পেরে আপনার ভয়ে থানায় গিয়েছিল, জেলে গিয়ে প্রাণ বাঁচাবে বলে। কিন্তু আমি আপনার কাছে নিয়ে এলাম। ওদের সাথে বেইমানি করতে পারি, আপনার সাথে তো বেইমানি করতে পারি না। যা আমার সামনে যা। আজ্জা আইবরে একটা সোনার ইটা দিয়া দে। লাগে লাগে, ভালো লাগে। ইটা বাবা, আমাকে মাফ করে দেন ইটা বাবা, মাফ করে দেন ইটা বাবা। এই আমার এইটা বাবা কয় কেন জানস? আপনি ইটা মাথায় দিয়ে ঘুমান, ইটা দিয়ে টেকা মাপেন, ইটা দিয়ে আগুন জ্বালান, ইটা দিয়ে মানুষ খুন করেন। কেন ইটা দেয় সব করে জানস? যারা আমার মতন ফুটপাতে জন্ম নিছে তারাই জানে, শুধু তারাই জানে এটা কি জিনিস। জন্মের পরে মা বাপের চোখে দেখি নাই, শুধু ইটা দেখছি। পথের উপরে আমি আর আমার চারপাশে শুধু ইটা আর ইটা। মায়ের দুধ কোনদিন চাটবার পারি নাই, শুধু ইটা চাইটা বড় হইছে। কোনদিন বাজানের বুকে মাথা রেখা ঘুমাইবার পারি নাই, ইটার বুকে মাথা রেখা ঘুমাইছি। ইটা ধরে খারইছি, ইটা ধরে হাঁটতে শিখছি। ইটার লগে থাকতে থাকতে একদিন দিয়ে আমি নিজে ইটা, হ্যাঁ আমি ইটা 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 হয়ে গেছি। ওই তায়েব, অগরে আমার ইটার বাটায় পাঠায় দে, ইটা পোড়াইতে লাকড়ির কামে লাগবো। বাবা মাথা ঠান্ডা করেন। নাজু, নড়ছো কেন? হ্যাঁ, নড়ো না তো। আর কতক্ষণ, পারছি না। এই তো বাবা, আর একটু। আঁচলটা সহ তো। আমি পারবো না। কেন? আমি তো আপনার বউ না। হতে কতক্ষণ? নাজু প্লিজ। ভাইয়া সেদিনের ব্যবহারের জন্য খুব দুঃখিত এবং লজ্জিত। তোর সাথে আর অমন ব্যবহার কোনো দিন করবে না। হাই শিমো। শিমু, তোমার রাগ এখনো কমেনি? আমি তোমার কাছে করো জোরে ক্ষমা চাচ্ছি। তুমি যে শাস্তি দাও আমি মাথা পেতে নেব। গুড আইডিয়া। আমরা পিকনিক করতে যাব। পিকনিকের সমস্ত খরচ আপনার দিতে হবে, এটি আপনার শাস্তি। নো প্রবলেম, সমস্ত খরচ আমি বহন করব ম্যাডাম। কবে যাবে বলো? রোববার। আমাদের ক্লাসে সবাই যাবে কিন্তু। কলেজে সবাই গেলে আমার কোনো আপত্তি নেই, আমি সব খরচ দেব। ডান 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 ডান। আমাদের ক্লাসে সবাই যাবে। ওকে, আসি। বাই বাই বাই। তোর ভাইয়াকে শাস্তি দিতে গিয়ে ঝোঁকের মাথায় বলে দিলাম পিকনিকে যাব, কিন্তু অত দূরে ভাইয়াকে যেতে দেবে? দেবে না। তোর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করতে হবে তা আমি জানি। আসেন আসেন, হাইটে আসেন না।
ভাইজান গরম জিনিস আপনাদের নরম করতে আইছে। কি আবুল তাবুল বকছিস? শিমু আবার দরে আপনার কাছে আসে নাই, বলি আবার আপনার সাথে একটু কথা কইব। তুই যা। ও আচ্ছা। কেমন আছে মলি? ভালো না। তোমাকে ছাড়া ভালো কি করে থাকি বলো? যাই হোক, আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। কোথায়? অনন্তপুর জঙ্গলে। সেখানে জঙ্গল আছে, নদী আছে, সমুদ্র আছে। সে তো অনেক দূর। দূর হলো তো কি হলো, আমরা তো একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি। শিমুর যাওয়ার ব্যাপারে তুমি কোনো আপত্তি করতে পারবে না, প্লিজ। ওকে তো কখনো একা কোথাও যেতে দেইনি। প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিমু যাবে। শুধু ও গেলে হবে না, তোমাকেও যেতে হবে। প্লিজ চলো না। আমি? না না, আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে তোমার একটা ছবি এঁকে দাও। কোথায়? ছাড়ো বলছি। ছাড়ো। না করো না। ছাড়ো। চা। মেয়েটি কে? তোমার সে মার্ডার? চা। হ্যাঁ। না আমি চা খাবো না, গেলাম। না, তোমার আবার কি হলো? আমাকে ধরতে হবে না, ওই মেমশেপকে গিয়ে ধরেন, আপনার মনে এসে পূর্ণ হবে। বুঝলে? হ্যাঁ ডার্লিং, আমি তোমাকে পরে রিং করছি। আরে তুই এখানে? হ্যাঁ বাবা। গোপন কথা বলার জন্য ছাদে এলাম, আর তুই? বাবা, তোমার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। কি? ওদের যেতে বলো। সাথী বন্ধুরা, তোমরা ড্রয়িং রুমে ইন্তজার করো, আমি আসছি। চলো চলো। বল। আমরা অনন্তপুর জঙ্গলে পিকনিকে যাচ্ছি। আরে অস্ত্রের চালান আসতে আর মাত্র 2-3 দিন বাকি। আরে সেই জন্যই তো যাচ্ছি। আসার সময় বাস বোঝাই করে পুলিশের চোখের সামনে দিয়ে অস্ত্র নিয়ে চলে আসবো, আমাদের সাথে মেয়েরাও থাকবে, তাই পুলিশ কোনো সন্দেহ করতে পারবে। কিন্তু ইটা বাবাকে যে মাল খালাসের দায়িত্ব দিয়েছি। আরে রাখো তোমার ইটা বাবা, তোমার লিটল বাবা কম কিসের? খামাখা ইটা বাবাকে 20 টাকা চাঁদাতে যাবে কেন? হ্যাঁ হক কথা, কিন্তু কোনো কিন্তু নেই। যেখানে মাত্র 1 লাখ টাকা কাজ হবে সেখানে তুমি 1 কোটি টাকা ঢালতে যাবে কেন? আরে ইটা বাবা জারি জুরি সব ঢাকায়, অনন্তপুর গিয়ে সে কি করবে? ঠিক আছে ঠিক আছে, এখন 1 লাখ টাকা ছাড়ো। দিচ্ছি, কিন্তু ইটা বাবাকে কি বলবো? বলবে মাল আসতে দেরি আছে। ইন্টারপোল থেকে আমাদের কাছে রিপোর্ট এসছে, একটা চার্টার করা জাহাজ বাংলাদেশে আসছে অবৈধ অস্ত্র আর গোলা বারুদ দিয়ে। একটি উচ্চাভিলাষী রাজনৈতিক দল এদেশে ব্যাপক অরাজকতা সৃষ্টি করে তারা ক্ষমতায় যেতে চায়। বিদেশি মাফিয়া চক্র তাদের ইন্ধন যোগাচ্ছে। আমাদের যে কোনো মূল্যে ওদের প্রচেষ্টাকে নস্যাৎ করতে হবে। যেহেতু আমরা জানি না জাহাজটি এসে কোথায় ভিড়বে, সেহেতু আমাদের সমস্ত উপকূল জুড়ে নজর রাখতে হবে, খুব গোপনে। দলবিদেশ সেখানে গেলে সহজে লোকের নজরে পড়বে, তাই যেতে হবে একা, অর্থাৎ এটা হবে ওয়ান ম্যান মিশন। বুঝতে পেরেছ? জি স্যার। গুড ইভিনিং স্যার। ইভিনিং। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। জি। আমার নাম লিটন। জি স্যার। সব ঠিকঠাক আছে তো? জি স্যার। আসুন প্লিজ। চলুন। যা যায় সব তীরে ভিড়তে, রাইতে মাল খাওয়া শুইব। মোষের গাড়ি মাল নেওয়া সকালে এখানে পৌঁছবো। সকালে আমি সাদা পিকআপ নিয়ে রেডি থাকবো। আহা সবাই থাম। আহা আই রুনা মুনা ঝুড় আমার সঙ্গে আয়। লা 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 লা। আই চল। কোথায় যাব? আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বনে মানে? হ্যাঁ বনে। চল জ্যোৎস্না রাতে আমরা বনে বেড়াতে যাই। ওরে বাবা, কি রে বাবা? না বাবা বনে যাব না। কেন?
সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, একলা পেলে খাবে গেলে। আরে এটা তো অ্যাডভেঞ্চার। না বাবা তুমি যাও, আমরা যাব। ভিতর দল আই সর, আই 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 চল আমরা যাও। বাহ সুন্দর, এটাই তো অ্যাডভেঞ্চার। হোটেলের এই বন্ধ করে না থেকে এখানে থাকলেই ভালো। আরে 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 তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে? আমরা এখানে একটা পিকনিকে এসেছি বন্ধু বান্ধবীরা মিলে। আসলে আমাদের একটা ফটকা বন্ধু আছে, ওর নাম লিটন। লিটন? ওর মাল কষাতে এসেছি জানো, খালি আমার পিছনে ঘুরঘুর করে। কি নাম বললে? লিটন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের কাছে রিপোর্ট আছে ওই লিটন তার দলবল মিলে একটা অস্ত্রের চালান খালাস করার জন্য পিকনিক 2000 নাম দিয়ে এই অনন্তপুর জঙ্গলে এসেছে। কি বলছো তুমি? আমি যা বলছি সত্যি। যাক, আমি তোমার জেরার আর কোনো জবাব দেব না। আমি তোমার কে? কেউ না। আমি কেউ না? তখন তোমাকে বলে কি লাভ? তুমি আমার কি হতে চাও? আমি তোমার সব কিছু হতে চাই। সবকিছু আবার কি? সবকিছুর মানে আমি তোমাকে তোমাকে ভালোবাসতে চাই, ভালোবেসে বিয়ে করতে চাই। তুমি দিনের বেলা আমার ভাত পাক করবে, রাতের বেলা তুমি আমাকে আদর করবে, বছরে বছরে আমাকে মানে একটা করে বাচ্চা দেবে। আমি যখন তোমাকে ছুটি দেব তখন তুমি বাপের বাড়ি যাবে। আর বলো না, আমি পাগল হয়ে যাব। কি বললে? জানো, তোমাকে না আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। কিন্তু জানো তো, মেয়েদের বুক ফাটে তো। মুখ ফোটে না। এই আধুনিক যুগে বসবাস করে কোন ছেলে মেয়ের ভালোবাসার ব্যাপারে আমতা আমতা করলে চলবে না। এখনো তো ঠিক মতো ধরিনি। আচ্ছা, বিয়ের পর যত খুশি ধরো। আমাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ করব। সত্যি? হ্যাঁ। রুমে গেলে তোমার কথা মনে পড়বে, একা একা আমার ঘুম।
এখন তুমি যাও, তোমাকে খুঁজতে খুঁজতে ওরা এদিকে এসে পড়বে, আমাকে দেখে ফেললে সব ভন্ডল হয়ে যাবে। প্লিজ আমাকে সব খুলে বলো, অস্ত্র দিয়ে লিটন কি করবে? তুমি এগুলো ভুলে যাও, যেন কিছুই দেখোনি, কিছুই শোনোনি। কেন? আমি তোমাকে এগুলোর ভিতরে জড়াতে চাই না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আর ওরা যদি টের পায় তুমি এগুলি জানো, তাহলে তোমাকে ওরা খুন করে ফেলবে। তোমাকে তো খুন করবে। আমাকে খুন করলে করবে, এটাই আমার চাকরি। তোমার খুন হওয়া চলবে না, এই চাকরি ছেড়ে দাও। জানের ভয়ে সবাই যদি চাকরি ছেড়ে দিই, তাহলে দেশটা বাঁচবে কি করে? আমার তো কেউ নেই, তাই এই দেশ আমার সব। আমার দেশকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। এগুলো রক্ষা করার জন্য আমিও তোমার সাথে লড়বো। ঠিক আছে, এখন তুমি যাও, সকালে দেখা হবে। ঠিক আছে, যাই। রুমে নাই, আশেপাশে নাই, কোথায় গেল? শিমু, তোমাকে একা দেখে সঙ্গ দিতে এলাম। আমার সঙ্গের কোনো প্রয়োজন নেই। গুড নাইট। আমি ফুল খুব ভালোবাসি, গোলাপ ফুল। তোমার যখন এতই শখ, তখন আমার রুমে এসো। সত্যি? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ সত্যি? মলি যে তোমার রুমে? ভয় নেই, ও নাক দিকে ঘুমোচ্ছে। আমার বিছানা বাম দিকে। কোন দিকে? বাম দিকে। কোন দিকে? বাম দিকে। কোন দিকে? এসো, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। বনে যায় ও ভোমরা। কেমন মজা হলো লিটন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিটন, লিটন তুমি এখানে? আরে শিমু, তুমি এখানে? কি হয়েছে? একজন লোক আমাকে তাড়া করছে। ওই লোকটা আমার সর্বনাশ করতে চায়। কে? কোথায়? 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 তোমার পেছনে। কে তুই? ইন্সপেক্টর শাকিল। শিবু, তুই এখানে থাকা নিরাপদ নয়, ওরা আবার নতুন করে আক্রমণ করতে পারে। হ্যালো ড্যাডি, সর্বনাশ হয়ে গেছে। তোমার জিনিস, গাড়ি সহ পুলিশ সব লুট করে নিয়ে গেছে। হায় 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 হায়, বলিস কি হারামজাদা? আই এম সরি বাপ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, কুত্তা, কুত্তা তোর বাপ, কুত্তা! বোতলের মতন খার রয়েছ কে? ইটা বাবারে ধোকা দিয়া কামটা একা একা সারতে চাইছিলা। যেই ধরা পড়ছো অমনি কানতে কানতে চলে আইছো। লাগে লাগে, খারাপ লাগে। শালা চমচার বাচ্চা। রাউগা, বাবার লগে লগে থাক। ওরা বেশ্যা, দেহ বেচা খায়, অগ চরিত্র আছে কিন্তু তুমগো চরিত্র নাই। তোমরা বেশ্যার চেয়েও খারাপ। এটা বাবা, আমাকে মাফ করে দাও। এই অধমকে আর শর্মিন্দা না করে যেমন করে পারো আমার অস্ত্রের চালানটা পুলিশের হাত থেকে এনে দাও। যত টাকা লাগে আমি দেবো। তিল মাঙ্গে মো লাগে লাগে, ভালো লাগে। ওই আইজা রোস্তম রে মিলা। শোনেন, ইটা বাবা কথা কইব। ইটা বাবা, ইটা বাবা, ইটা বাবা, কেমন আছেন আপনি? হন, একটা পোলা, একটা মাথারি আর 20 বাক্স হাতিয়ার, একটা সাদা পিকআপ ভ্যান, নাম্বার হলো ঢাকা মেট্রো ম050061। সবকিছু আমার চাই চাই। হাই হাই
শিমু, তুমি ভালো ফাইট করো জানতাম, কিন্তু অস্ত্রবাজিতেও যে দারুণ তা তো জানতাম না। দেখো, পুলিশের বউ হতে হলে সব জানতে হয়। চলো এখন কেটে পড়ি। আচ্ছা, চলো চলো। চলো চলো। কি অফিসার, এমন করতাছো কেন? ইটা বাবা, সবই তো এটার কল্যাণে। ওই অফিসারে ঘরে লয়ে যা। যাওয়াটা হয়েছে একটু মহিলা যাও। হ্যাঁ, রুস্তম তো কিছুই করতে পারলো না। পুলিশ তো মারাত্মক করে ঢাকায় পৌঁছে দিয়েছে। এক পুলিশ আনছে, আরেক পুলিশে ছুটে আনবো। বাড়ির যাইয়া নাকে তেল দিয়া ঘুমাও। তোমার পুলিশ আমার অশ্বের চালান দইরা হেড অফিসে আনছে। জলদি বর্ষি লাগাও, গিয়ে আমার মাল ছুটে এনো। কাজটা কঠিন হবে। তুমি শুধু হেড কোয়ার্টার থেকে একটানে গাড়িটা বাইক করে লইবা, বাকিটা আমি বুঝুম। আমাকে তো চিনে ফেলবে। তোমার আর ওই চাকরির দরকার নাই, অহন থেকে আমার চাকরি করবা। ঠিক আছে। জিনিসটা রাখো, কাজে লাগবো। শব্দ নাই, এইসব ব্যাপারে সাক্ষী রাখা ভালো না। জি স্যার। থ্যাংক ইউ ইয়াং লেডি, তুমি আমাদের যে সাহায্য করেছো তা আমরা কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ। স্যার, বলো। আমার দুদিনের ছুটির দরকার। ওকে, গ্যারান্টেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো শিমু। চলো। শোনো, গাড়ির পাশে গার্ড লাগাও। হোম মিনিস্টার এসে সচক্ষে দেখবেন। তুইও পুলিশ, আমিও পুলিশ। তোর লোভ নেই, আমার লোভ আছে। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। আমার ভাই, তোমার ভাই। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। পুলিশের জুলুম, পুলিশের জুলুম। আমার ভাই, তোমার ভাই। আমার ভাই, তোমার ভাই। পুলিশি জুলুম, পুলিশি জুলুম। চলবে না। এলে সাদা ভেজে রাখতো। কি বলেন? ও সামনে 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 যান, সামনে সামনে। ভাই সামনে যাও, চলবে। আমার ভাই, তোমার ভাই। মা, চলো মা। মা, শিমু, আমি ওকে ডেকে আনছি মা। মা আসুন। মা আপনি বসুন। মা পানি। উনি কে ভাইয়া? মা। মা? হ্যাঁ।
কার মা? আমাদের। মা তো বেঁচে নেই। আমি মিথ্যে বলেছি, আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যে বলেছি। আমাকে তুই ক্ষমা করে দিস বোন। আমি শুধু আমার মায়ের আদেশ পালন করেছি। হ্যাঁ, আমি চাইনি তুমি জানো আমি বেঁচে আছি। কেন? আমি খুনের দায়ে জেল খেটেছি জানলে তুমি আর 10টা শিশুর মতো স্বাভাবিকভাবে বড় হতে পারতে না। আমি আসামি জানলে তুমি কোনো ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারতে না, তোমার সাথে কেউ মিশতো না, সামাজিকভাবে তুমি হেয় হতে। তাই কাউকে জানাতে চাইনি আমি বেঁচে আছি। না হয় নাই বা পড়তাম ওসব নামি দামি স্কুল কলেজে, না হয় নাই বা মিশতাম বড়লোক বন্ধুদের সাথে। তবু তোমাকে তো গিয়ে এক নজর দেখে আসতে পারতাম। খুব কষ্ট হলে বুকের ভেতর মুখ লুকিয়ে একটুখানি কাঁদতেও তো পারতাম। কিসের দায়ে তুমি জেল খেটেছো আমি জানতে চাই না, কিন্তু কিসের দায়ে আমি তোমার স্নেহ মমতা থেকে বঞ্চিত হলাম আমি জানতে চাই, আমি জানতে চাই। সন্তানের দাবি যেমন মায়ের স্নেহ, মায়েরও দাবি তেমন সন্তানের ভবিষ্যৎ। সন্তানের সুখের জন্য মা সবকিছু করতে পারে, সবকিছু। তুমি যদি জানতে জেলখানার ঘুটঘুটে এক অন্ধকার ঘরে তোমার মাকে তালা মেরে আটকে রাখা হয়, তাহলে তুমি ঘুমোতে পারতে। তুমি যদি জানতে এক মুঠো ভাতের জন্য তোমার মাকে থালা হাতে লাইনে দাঁড়াতে হয়, তুমি কখনো খেতে পারতে? তুমি যদি জানতে জেলখানায় আমি এক ইতর পশুর মতো বেঁচে আছি, তাহলে তোমার কচি বুকটা ভেঙে চুরমার হয়ে যেত। তুমি মানুষ না হয়ে একটা পাথর হতে, পাথর। এখন তুমি বড় হয়েছো, এখন তোমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, তাই আমার ওই লুকিয়ে থাকার অর্থ তুমি বুঝবে। তবু যদি মনে হয় আমি তোমার উপর অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে আমি হাসি মুখে মেনে নেব। মা গো, মা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, মরতে জন্য না, এটাই তোমার শাস্তি। আশ্চর্য। শিমু, কত দেরি হয়ে গেল। শিমু, কোথায় যাচ্ছ মা? না মানে মানে মা, আমি তোমার জন্য কত শাড়ি কিনতে যাব। এখন দরকার নেই, পরে কেনা যাবে। না মানে আমি এক্ষুনি। ব্যস্ত হবার কিছু নেই, তুমি বরং সেজান আর নাজুকে এখানে আসতে বলো। আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। মা, তুমি দেখেছো? পাখি, ওদের চা দাও। তোমরা কথা বলো, আমি ওই দিকটা দেখছি। মা, মানে আপনি অনুমতি দিলে আমি বাড়ি চলে যেতে পারি। সেজান বলছিল তুমি বাড়ি ফিরলে তোমাকে নাকি গুন্ডারা মেরে ফেলবে। হ্যাঁ। তাহলে কেন যাবে? সেজান যদি যেতে দিতে চায় যাও। আমি জেনে শুনে ওকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দেই। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন যাবে মা। রাইট, ভাইয়া ঠিকই বলেছে মা। আজ হোক কাল হোক একদিন তো আমাকে যেতেই হবে, তাই বাধা দিবেন না। আমি বরং চলেই যাই। মা, স্টুডিও তোমার একটু কাজ আছে, আমি গেলাম।
মা আমি আসি। না, তুমি সেজানের কাছে যাও। এই যে এবাড়ির বউ হতে চাইলে মা যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। নাচু, এই নাচু, এবাড়ির বউ হতে তোমার আপত্তি আছে? মা মা আমরা খুব গরিব মা, খুব গরিব। আমরা অশিক্ষিত, অমানুষ। আমাদের কোনো মর্যাদা নেই, ঘর নেই, দুয়ার নেই, ভিটে নেই, মাটি নেই, কিছু নেই আমাদের। আমি কেমন করে এই ঘরের বউ হই মা? মা গো, মানুষ শুধু ভালোবাসার জন্যই বাঁচে না, সম্মানের জন্য বাঁচে। আমি জানি তোমার কিছুই নেই। তোমার নেই বলে কি তুমি কোনোদিন কিছু পাবে না? তুমিও তো আমারই মতো মানুষ। আমি যদি সব পাই, তুমি কেন পাবে না? তোমার মতো যাদের কিছু নেই আর আমার মতো যাদের সব কিছু আছে, আজ থেকে তা আমরা সবাই ভাগ করে নেব। আমাদের কপালে শুধু অবহেলাই সয়, এত আদর, এত সুখ আমাদের কপালে সয় না মা, সয় না মা, সয় না। আমি তুমি চলে যেতে চাইলে যেতে পারো, তবে তুমি যাওয়ার আগে তোমাকে তোমার আমার সব স্মৃতি ছিঁড়ে টুকরো টুকরো করে যেতে হবে। তারপর আমার স্বপ্ন, আমার ভালোবাসা ধুয়ে মুছে শেষ করে যেতে হবে। আমি পারবো না। ঠিক আছে, আমি পারবো। তুমি তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, আমি বাস্তবে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকেই চাই। তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে চাই না, চাই না, চাই না, চাই না। নাজু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না সেজান, আমার নাজু। চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে। থাকো না বুকে, থাকো না চোখে, থাকো না আমার সারা অঙ্গে। চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে। থাকো না বুকে, থাকো না চোখে, থাকো না আমার সারা অঙ্গে। চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে। জানো গো আরো খাঁটি। ও বারুদ মাথা অঙ্গে আমার এলো না গো ম্যাচের কাঠি। আরে পুড়ে পুড়ে যৌবন তোমার হবে যেন গো আরো খাঁটি। মধু মিলনে এসো দুজনে হারিয়ে যাব অনুরাগে। চিন 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 চিন
সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে দেখার আছে দেখো না গো আড়াল করে বাকিটুকু দেখো তুমি রঙিন ফুলের বাসর ঘরে ও আরো কিছু দেখার আছে দেখো না গো আড়াল করে বাকিটুকু দেখো তুমি রঙিন ফুলের বাসর ঘরে দেরি সহে না পাগল হয় না মনের জ্বালা জুড়াওয়াগে চিন 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 সুখের কথা লাগে লাগে ভালো লাগে থাকো না বুকে থাকো না চোখে থাকো না আমার সারা অঙ্গে এই চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে থাকো না বুকে থাকো না চোখে থাকো না আমার সারা অঙ্গে চিন 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 সুখের ব্যথা লাগে লাগে ভালো লাগে লক্কিটি আচ্ছা লক্কিটি 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 এই যে ভাই কিছু ভাই আপনার ফোনটা কোনটা আপনার ফোনটা ফোনটা হ্যাঁ কেন জরুরি ফোন করব ভাই খুব দরকার করেন দরকার থ্যাংক ইউ হ্যাঁ আপনার চা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ডার্লিং এত দেরি করছো কেন দূর মোড়ার বেটা কি কয় আম্মা দেখেন তো বেটা কি কয় হ্যালো আমাকে চিনতে পারছো না ডার্লিং আমি হ্যালো 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 কি হলো লাইনটা কেটে গেল মন্দ হলো ছোট ভাই প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই ডাইরেক্ট অ্যাকশন হ্যাঁ রাইট ডাইরেক্ট ও পাখি একটু কলা দে না কেলা দিব না ঘরে না খাওয়াইয়া নিজে খাইতে হয় না কি কইলি ও এখন তুই আমার কি মনে করস আমি কেমনে কমু আমি আমি তোর একটা ছাগল মনে করি এই নে সিল্কা খা ওয়ালাইকুম আসসালাম শিমু আপারে তো টাকা দেব না কেন বাড়ির অবস্থা খুব খারাপ মানে আপার ভাই এসে এতে পুলিশের চোখ খারাপ একটা উপায় অবশ্য আছে প্লিজ ওর সাথে দেখা করার ব্যবস্থা করো ভাবতে হবে আমাদের মধ্যে আসি টাকা গন্ধ পাইতেছি মনে হইতেছে টাকাই তো দেন 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 আর শর্মের কি আছে কলা কিনটা খাবো কলা কিনটা খাবো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি চলো মা দেখে ফেলবে বাই বাই দেখলি আমি পাবলিক হয়ে একটা পুলিশের কাছ থেকে কেমন খাইলাম দেখি একটু দেখি একটু দেখি
ইটস মাই হোম। তুমি তো আগে বলনি তোমার বাড়িটা এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এই গুন্ডা, এইসব যদি না ফেলে দাও তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি ফেলে দিয়ে আসছি। এই, কোথায় যাচ্ছ? এগুলি ফেলে দিতে, যেন আজই তুমি আমাকে বিয়ে করো। তোমাকে নিয়ে আমার যে কত শখ, কত স্বপ্ন, কত স্বাদ। আজ কোনো ফোন নয়, আমি ছুটিতে আছি। ধরো। হ্যালো, আমি ডিজি বলছি। জি স্যার, শাকিল। ইন্সপেক্টর শাকিল, অস্ত্র সহ গাড়িটা ছিনতাই হয়ে গেছে। কখন? তুমি তাড়াতাড়ি অফিসে যোগাযোগ করো। ওকে স্যার। কি হয়েছে? ওরা ওই অস্ত্রগুলো ছিনতাই করে নিয়ে গেছে। আমার মার কেড়ে নিয়ে হজম করতে চেয়েছিল ঠোলারা। ওদের এমন শিক্ষা দিয়েছি যে সিন্ডিকেটার কোন ঠোলা আব্দুলের পোলার পিছে লাগবে না। आओ लक्ष्मी आओ, बैठो। आई एम सुगर खान। सुगर माल काटी। यस यस। लक्ष्मी Let's go to our big boss Ida Baba. दिल मांगे मोर। फराग। सलाम सर। आए चंदू। जी बॉस। आसिफ। Assalamualaikum Ida Baba. वालेकुम अस्सलाम। Hi Bob. My father. Hello, glad to meet you. I am Sugar Khan. I am Abdul Bhai. Thank you. A political leader. Wow. Abdul Bhai. काम काम ওলদা পাখি। Go go. Hi Lakshmi, KSP, Ita Baba Doctor. जाओ जाओ go go. College जाओ. Ita Baba. Glad to meet you. মাথারি কি কয়? আপনার সাথে দেখা করতে পেরে খুশি হয়েছে। ক আমিও খুশি হয়েছি। He is also happy. Thank you, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ। Please show him your sugar. ठीक है। लगे लगे पालो लगे तो अभी नहीं छोड़ दो।
ফস ফস বাবা যদি করে দোষ Oh, you naughty boy. কি কয় কি কয় দুষ্টু কয় ভেরি ফাইন আবার কও আরে মনের রাজা দিদি সাজা সুখের জ্বালায় আছে রে মজা মনের রাজা দিদি সাজা সুখের জ্বালায় আছে রে মজা একই জাদু করিলি আমার প্রাণে মারিলি একই জাদু করিলি আমার প্রাণে মারিলি প্রেমের চাকু দিয়া তোর এ দিল মাঙ্গে মন হায় হায় মাখন হায় হায় যৌবন হায় হায় মাখন ছটপট যৌবন মাখন মাখন যৌবন যৌবন হায় হায় মাখন ওরে হইলদা পাখি কাছে আয় রে ডাকি ওরে হইলদা পাখি কাছে আয় রে ডাকি তোর চিকন হাসি দিল গলায় ফাঁসি সোনার রঙ্গ দেখা তোর এ দিল মাঙ্গে মন হায় হায় মাখন হায় হায় যৌবন হায় হায় মাখন ছটপট যৌবন মাখন মাখন যৌবন যৌবন হায় হায় মাখন আমি রূপের রানী আছে হীরার খনি আমি রূপের রানী আছে হীরার খনি তোরে দেব সবই বলে কি তুই নিবি কত কাছে এলাম তোর এ দিল মাগে মোর হায় হায় মাখন হায় হায় যৌবন হায় হায় মাখন ছটপট যৌবন মাখন মাখন যৌবন যৌবন হায় হায় মাখন এই মাখন ওই নাটকির পোলা গুলি ফুটাও কে ইচা মাছের মতন ছটপট ছটপট করো কে এই ইন্সপেক্টর শাকিল রসের সময় কাবাব মে হাড্ডি ওই ওইটা কেটা এই হইলা বাকি নেতা নাচি ওর নাম শিমু এটা বাবা আরেকটু হলে তো সর্বনাশ হয়ে যেত ওই ঠোলার বাচ্চারে বড়ি গপ বানা আর হইলদা পাখিরা আমি গুটনি দিয়ে পিঁয়াজ বানায় খাই পিতা বাবা জলদি গাড়িতে ওঠো তুই বাবার কাম করছস তাড়াতাড়ি চল বাড়া বাড়া আবার যা বলার হোম মিনিস্টারকে বলবো তোমার মিনিস্টারকে ডাকো আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন তা না হলে কি করবে মারবে আমার গায়ে যদি একটা টোকা লাগে আমি কিন্তু পাবলিক খেপিয়ে তুলবো লাগে তার হরতাল দেবো কাউকে কাউকে শান্তি থাকতে দেবো না স্যার ওদের আমার হাতে ছেড়ে দিন কি করে কথা বের করতে হয় তা আমি জানি কে ওর হাতে আপনাদেরকে ছেড়ে দেবো তুই আইজি তোকে হাতে গুনি না ওটা তো তোর চামচা ওকে ক্যারি অন জি স্যার আমি যা জানতে চাইবো তার ঠিক ঠিক জবাব দেবেন অন্য কোনো কথা আমি পছন্দ করব না বলুন কারা আপনাদের অস্ত্র পাঠাচ্ছে বলুন কাদের হুকুমে সারা দেশে অরাজকতা সৃষ্টি করার চক্রান্তে মেতে উঠেছেন বলুন বলবো না বলবো না বলবো না বল বলবো না বলবো না বলবো না বল কারা তোদের অস্ত্র পাঠাচ্ছে বলবো না আইজি ভাই আইজি বাবা বলতে হবে আমার ড্যাডি আমার ভাইয়ের উপর পুলিশ যখন নির্যাতন চালাচ্ছে তখন তুমি কিনা চোরের মতো লুকিয়ে আছো আমার ড্যাডিকে বিপদে ফেলে আমার ড্যাডির টাকায় মৌজ করতে ফুর্তি করতে তোমার লজ্জা করে না
লাগে লাগে ভালো লাগে না নাসির এটা বাবা যা এই লাশ নিয়ে পাবলিককে দেখা কবি এটাই ইন্সপেক্টর শাকিলের কাম মলের বাপ বাইরে হাজতে বইরা হেরে রেপ করে ফেলাইছে শুনলে পাবলিক খারয়া ফালদা উঠবো তারপর ভাঙো গাড়ি জ্বালাও আগুন ডাকো হরতাল হাজি সাহেব স্যার হুই শাকিল হুই ইন্সপেক্টর শাকিল আমি জানতে চাই ইন্সপেক্টর শাকিল কে আমি স্যার ব্লাড ইডিয়ট আমি তোমার চামড়া তুলে ফেলবো আমার অপরাধ তুমি আব্দুল ভাইয়ের মেয়েকে রেপ করে মেরে ফেলেছো আপনার কোনো ভাতিজিকে আমি রেপ করিনি তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে স্যার শাকিলে কাজ করেনি সে কাজ করতে পারে না ওর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পাবলিক রাস্তায় ফেটে পড়েছে আর আপনি বলছেন সে কাজ করেনি এই ব্যাপারে আপনাকে কোনো হুকুম দিতে হবে না আমি নিজেই চাকরি ছেড়ে দিচ্ছি ওকে তাই করো স্যার পিস্তল নাই টুপি নাই বেল নাই চাকরি নাই যখন চাকরি নাই তখন লগে কাফনের কাপড় থাকার দরকার ছিল আমি জানি আমি মরলে মাইসে শিয়াল কুত্তা দে আমারে খাওয়াইবো কাফনের কাপড় কপালে জুটবো না তাই কাফনের কাপড় পইরা থাকি তোরটা কই আমারটা তরে দিলাম তুই কি দিবি তোর জানটা দে দিল মাঙ্গে মোর ওই তাই ওরও চাকরি নাই তোরও চাকরি নাই আমার ওইয়া ওর একটু সাইজ করার চাকরিটা কর যা ভালো লাগে আমার ঘৃণা হয় তুই পুলিশ আসলে তুই পুলিশ নামে কলঙ্ক ওই পুলিশ তোর লাইগে আমার পিয়ারের আস্তানা ছাড়া হয়েছি অনাহারে শিয়াল কুত্তা যেমন মুরগি খোঁজে পুলিশও আমার সেরকম খুঁজতাছে আমি বহুত কষ্ট পাইছি বড় কষ্ট পাইছি তাই তোরে কষ্ট দেওয়া শুরু করছি হন আব্দুল ভাইয়ের মাইয়ার আমি হ্যাঁ করে দিয়ে তোর নামে চালান করে দিচ্ছি আমি তোকে খুন করবো এটা বাবা থামো 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 রাজনীতির চালে এই মুহূর্তে ওর মৃত্যুর দরকার নেই ও পঙ্গু পাগল হয়ে রাস্তায় রাস্তায় যত ঘুরবে পুলিশ আর আইন ততই তোমাকে ভয় পাবে ও তোমার মাইয়ারে রেপ করছে তাই বদলা নিলাম তুমি মলিক চাচা তুমি বদলা নেবে না তো কে নেবে চলো চলো আরে ওখান থেকে একটা মানুষ পড়ে আছে কত দেখি আরে এই তো আমাকে ইন্সপেক্টর শাকিল 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 আমার শাকিল ডাক্তার সাহেব ওর শরীর কেমন ও বাঁচবে তো চিন্তা করবেন না উনি এখন আশঙ্কা মুক্ত ওর রেস্টের প্রয়োজন আছে প্লিজ ওকে একটু একা থাকতে দিন প্লিজ শিমু ভাইয়া তুই কোনো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে
হাই বোন, হাই শিমু। ভাই সব, সরকার আমার নামে মিথ্যে অস্ত্র মামলা দিয়ে আমাকে নিয়ে জেলে আটক করে রেখেছিল, কারণ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে ওরা আমাকে দাঁড়াতে দেবে না, কারণ আমার পেছনে আছে এদেশের আপামর জনগণ, যে জনগণ আমাকে জেলের তালা ভেঙে এখানে নিয়ে এসেছে। ওরা আমার মেয়েকে নষ্ট করে হত্যা করেছে। আমি আপনাদের কাছে বিচার চাই। এই বিচারের রায় দেবেন আপনারা। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওদের শাস্তি দেবেন। ওকে ভাই সব, আমি একজন মুক্তিযোদ্ধা। উনি আব্দুল ভাই এই এলাকার এমপি ছিলেন। ৭১-এ বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যুদ্ধ করেছি। ইনশাআল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ করব। আমি আজ এই হাতে আবার পতাকা তুলব। আপনারা আমার হাত দুটোকে শক্ত করে তুলুন। আব্দুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। কিছু হলো না, ঠিক থাকলো কি বল? মা, মা দাঁড়াও মা। মা, রাজাকার খবরদার, ওই পতাকা হাত দিবি না। কে তুই? আমি কে এখনো চিনতে পারিসনি? আমি তালুকদার বাড়ির মেয়ে আসমা। চল চল মা। ভাই সব, ওই লোকটা আমার চাচাতো ভাই আব্দুল। মুক্তিযুদ্ধের সময় ও ছিল রাজাকার। ওর বাপ ছিল পিস কমিটির চেয়ারম্যান। ও আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা হেডমাস্টারকে হত্যা করেছে। তাই আমার চোখের সামনে আমার দেশের পবিত্র পতাকা ওই রাজাকারকে আমি তুলতে দেব না। কোন রাজাকার আমাদের দেশের নেতা হবে বলে ৩০ লাখ মানুষ প্রাণ দেয়নি, ২ লাখ মা বোন ইজ্জত দেয়নি। কোন আলবদর ওই পতাকা তুলবে বলে লাখ লাখ শিশু সেদিন এতিম হয়নি। ওই রাজাকার বড় রাজাকার, মা যা কয় সত্য কিনা? আর কয় টাকা? আরে কোন রাজাকার বড়? ওই লোকটা একটা রাজাকার, সেটা জানে মা। আর আমি জানি ওই লোকটা কত বড় বদমাশ। আমাকে কমলাপুর বস্তি থেকে তুলে দে, আমাকে নষ্ট করতে চেয়েছিল, তাই আমি ওর চোখ কানা করে দিয়েছি। রাজাকার বাচ্চা রাজা কয় টাকা কথা? ভাই সব, আমি আব্দুলের দল করি, কিন্তু আজ থেকে ছেড়ে দিলাম। আমি ভয়ে এতদিন মুখ খুলি নাই, কিন্তু আজ সময় এসেছে মুখ খোলার। ভাই সব, আব্দুলের মেয়ে মলিকে আমার চোখের সামনে ধর্ষণ করেছে ইটা বাবা। ইন্সপেক্টর শাকিল নির্দোষ। এখন কি হবে? চল কেটে পড়ি, চল 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 চল। দেখেন ওই রাজাকার বাচ্চা, রাজাকার পালাচ্ছে, ওকে ধরে আপনারা যে যার জায়গায় বসুন। রাজাকারদের মুখোশ খুলে গেছে, বাংলাদেশের মানুষ ওদের চিনে গেছে। ওরা কেউ পালিয়ে বাঁচতে পারবে না। ওদের এই মাটির বুকে বিচার হবে। তাই ওদের কাউকে ভোট দেবেন না, কেউ ভোট দেবেন না। মা, এবারের আসন্ন নির্বাচনে আমাকে নেতা হইবেন আপনি। আমরা আর ওই আব্দুল রাজাকারের লগে নাই। আসমা আহমেদ, আসমা জিন্দাবাদ জিন্দাবাদ, আসমা আহমেদ, আসমা আহমেদ। জিন্দাবাদ জিন্দাবাদ। তোর বাচ্চা এইটা, তুই আমার বোনকে রেপ করে মেরে ফেলেছিস। আমার মেয়েকে তুই জেনা করেছিস, আমার মেয়েকে তুই খুন করেছিস। তোকে আমি শেল কুকুর দিয়ে খাওয়াবো। আরে এ তো আমাদের নাসির। আব্দুল ভাই ঠিকই কইছ। নাসির তোমারে আর তোমার পোলারে মারতে চাই। কেন?
তুমি যেরকম আরেকজনে মাইরা দলের নেতা হইছ, ও তেমনি হইতে চাইছিল, তাই মাইরা দিলাম। এখন তুমি কি করবা তাই কও। আমার উপরে বদলা নিবা? তোমার মাইয়ারে না মারলে পাবলিক খেপতো না, তুমিও পুলিশের হাত থেকে ছাড়া পাইতা না। আমার জায়গায় তুমি থাকলে তাই করতা। রাজনীতি তো তোমার কাছ থেকে শিখলাম। অন মারতে চাইলে মারো মারো মারো। আমার রাজনীতি শেষ ইটা বাবা। প্রেক্ষিতে নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচনে আপনার অংশগ্রহণের বিষয়টা বিবেচনা করেছেন। এই নিন। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো করে দেখো 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 দেখো, সব পত্রিকা আমার নামে কি লিখেছে। সরাইয়া ব দয়স্ক দু ল আব্দুল রয়েকার রা জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজাকার আব্দুল রাজাকার। সব পত্রিকায় আমার ছবি, আমাকে রাজাকার বলেছে, আমাকে শেষ করে দিয়েছে এটা বাবা। আর ওই মাতারি সে নাকি বাবার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। হ্যাঁ, দিল মাঙ্গে মোর। আব্দুল ভাইয়ের মার্কা কি? হারিকেন হারিকেন। আব্দুল ভাইয়ের যেখানে আমরা আছি সেখানে। হারিকেন মার্কায় ভোট দিন ভোট দিন। হারিকেন মার্কায় ভোট দিন ভোট দিন। আসমাবার মার্কা কি? মার্কায় দিলে ভোট। আরে বয়ের কিছু নাই, বসো বসো। নোট খাইয়া ভোট দিতে কমু না। নোট নেও, মৌজ করো, ফুর্তি করো, মদ খাও আর বউলে হইয়া থাকো। কাল তোমগো ভোট দেওয়ার দরকার নাই। আমার লোকজন কষ্ট কইরা আব্দুল ভাইরে ভোট দিয়ে আইব, কি বুঝছো? লাগে লাগে, ভালো লাগে। 1 লাখ টাকা দিয়ে গেলাম, সবাই ভাগ করে নিবি, খাবি আর ঘুমাবি। যদি কেউ ভোট দিবার যাস তখন লাকড়ি বানাইয়া আমার ইটের বাটায় পোড়ায় ফেলামু, কথাটা মনে রাখিস। দিল মাঙ্গে মোর। এই চল। খবরদার, এই পাপের টাকা কেউ ছিবে না। সবাই এইটা বাবার আব্দুলের ডরে ঘরে বসে আছস। হ হ, বইসা থাকো। বোর শাড়ি পিন্দা, হাতে চুরি পইরা ঘরে বইসা থাকো। আমি ভোট দিব, আমি একাই ভোট দিব। তোমাকে কাল যাইতে হবো না। বাঁচলে বীরের মতো বাঁচবো, নাহলে জান দিব। ওই রাজুদা খাও, আমরা সবাই যাবো। কেরামত ভাই, চলো ভাই, চলো চলো চলো। ভোট দিস, নাহলে কিন্তু খবর আছে। জি দিব ভাই। শালা রাজাকারের বাচ্চা রাজাকার। বড় খুশি হইলাম ভাই, বড় খুশি হইলাম। আপনি? নো নো, ইন্সপেক্টর শাকিল, ডিপার্টমেন্ট তোমার সাসপেনশন অর্ডার উইথড্র করেছে। থ্যাংক ইউ স্যার। তুমি সুস্থ হলেই চাকরিতে জয়েন পাবে। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ডক্টর, টেক কেয়ার। আমি 84টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করছি। কবুতর মার্কা 1,46,312 ভোট পেয়ে আতমা আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। মা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারিকেন মার্কা 10,312 ভোট পেয়ে জনাব আব্দুল তালুকদার
দ্বিতীয় হয়েছেন। সিস্টার, ওই যে আরেকজন হচ্ছে, দেখেন আপনি। আমার ভাইয়া। সরি, এরা সবাই স্পটে মারা গেছে। ওনার কি অবস্থা? স্যার, ওনার পা কাটা গেছে। তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলুন। সারা দেশে আগুন লেগে গেছে, সবার একটু সাবধানে থাকতে হইব। যেখানে যাও ঠিক হিসাব করে থাকো, বুঝছো? আমি শিমু, তো চম রাজাকারের বাচ্চা। রাজাকার যাবে কই? মা, আমি সেই বীরের সন্তান, যিনি স্বাধীনতা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাণ দিয়েছে। আমি সেই অগ্নিমাতার সন্তান, যিনি স্বামী হত্যার প্রতিশোধ দিতে গিয়ে যাবজ্জীবন জেলে কাটিয়েছেন। আমি ওদের ছাড়বো না মা, ছাড়বো না। আজ আমি ওদের একজনকে হত্যা করেছি, এরপর বাকি সবাইকে একটা একটা করে হত্যা করব। হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। এতে যদি আমার মৃত্যু হয়, হোক। যাক বাবা, ট্রেনেতে উঠেছি, কামরাটাও ফাঁকা, ভালোই হলো। মহিলা বসি। আপনি একা, আমিও একা, তাই বসলাম। দুজনে গল্প করতে করতে যাওয়া যাবে, কি বলেন? আর যাওয়ার জায়গা নেই। যাবি কই? আমার যাওয়ার জায়গা ঠিকই আছে, কিন্তু তোর যাওয়ার জায়গা নেই। মানুষের শত্রু, দেশের দুশ্মন, পুলিশের কলঙ্ক, তুই যাবি কই?
ভাই ভাই আমার মোটরসাইকেল নিয়ে গেল ভাই। আমার ছেলে গেল, তায়েব গেল, বাকি রইলাম তুমি আর আমি। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এটা বাবা, আমাকে বাঁচাও। ঘাবড়েন আব্দুল ভাই, সারা দেশে আমার সন্ত্রাসের রাজত্ব তৈরি করা আছে, এত সহজে তার পতন হইবার দিব না। রাজনীতির ইতিহাসে বলে স্বৈরাচারের পতন হতে দেরি লাগে না। ডরাইছ? ডর, জানের ডর। ডরাইও না, আমরা কাইলি আমার নতুন আস্তানায় চলে যাবো, রাজন্তপুর গলা কাটা দিঘির পার চলে যাবো। তুমি গত 24 ঘন্টা কোথায় ছিলে? কোথায় যে ছিলাম মনে নেই। আমি জানি তুমি কোথায় ছিলে। তাহলে জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি এই কারণে যে তুমি যা করছো তা ঠিক নয়। মানে? তুমি লিটনকে মারোনি? জবাব দাও। আমি লিটনকে মারিনি। মিথ্যে কথা। তাহলে এত মেরেছি? দেশে আইন আছে, বিচার আছে। তোমার এই দেশে সবই আছে, তবু আমার বাপ মরে যায়, আমার ভাই মরে যায়, আমার ভাবি মরে যায়, আমার মায়ের পা কেটে নিয়ে যায়। আর তোমরা তোমরা বসে বসে তামাশা দেখো। তোমার চোখের সামনে তোমার বাপ মা ভাই বোন মরলে তুমি আইনের জন্য অপেক্ষা করো, কিন্তু আমি করব না। আমি কাল লিটনকে হত্যা করেছি, আজ তাইফকে করেছি, সামনে আব্দুল আর এটাকে মারবো। না, আমি তোমাকে মারতে দেব না। কিসের জোরে আমাকে আটকাবে? আমার ভালোবাসার জোরে। সব মরে গেছে, সব। আমার বুকে সব ভালোবাসা মরে গেছে। আমার হৃদয় এখন লাশ। তুমি আর আমাকে ফেরাতে পারবে না, সে চেষ্টাও তুমি আর করবে না। তোরাইচর হয়টা বাবা, 4 ট্রাক লোক আসছে হাতিয়ার সহ। দিল মাঙ্গে মোর, এক হাত ফাঁক ফাঁক কইরা খাড়ায় থাকবি, একটা পিঁপড়েও জানি ঢুকবার না পারে, শুধু পাখি আর বাতাস আইব। যা যা যা, চলো 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 চলো। লাগে লাগে, খারাপ লাগে। আরে আব্দুল ভাই, এসব কি হচ্ছে? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। আমার পোলাপান যন্ত্রপাতি টেস্ট করতে আসে। বাবা, এইসব তো যন্ত্র পরীক্ষা হচ্ছে না, এ তো রীতিমতো বোম ফুটছে। আরে আমি আছি তো। যাও যাও, দেখো দেখো দেখো। ল বাইরে যাই দেখি।
আমার মান সম্মান একেবারে নষ্ট করে ফেলেছে। দিল মাঙ্গে মো পরে রক্তাক্ত করে ভাগা পিঠা বানা হালাও। আমি শেষ হওয়ার আগে তোদেরকে শেষ করবো। আমার মুক্তিযোদ্ধা পিতাকে হত্যা করেছিস, আমার মাকে পঙ্গু করেছিস, আমার ভাইকে নাজুকে মেরেছিস। হারাম জাদা ইটার তোকে আমি শেষ করে দেব। আমার জানবেস না, আমার ট্যাপ বসাচ্ছে, অনেক ট্যাপ বসাচ্ছে, বেবাক তোর দিয়ে দেবো। আমি এই দেশ ছেড়ে দুবাই যামগা, আল্লাহর কসম দুবাই যামগা। তুই আমার লোক যাবি, চল যাই দুবাই, তুই খুব আরামে থাকবি। চল আমার লোক। না, এটা না। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি হিসেবে এই দেশ ছেড়ে না, তোকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আর কোথায় যাবি? এটা যাবে কই? যাবে কই? যাবে কই? দিল মাঙ্গে। আই এম সরি শিবু স্যার, মানুষ হত্যার দায়ে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। অ্যারেস্ট হার। শাকিল, এরা মানুষ না, এরা জানোয়ার। ওরা আমার শত্রু, তোমার শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু, পৃথিবীর শত্রু। তোমার কাছে যা অপরাধ বলে মনে হচ্ছে তা আমার কাছে কর্তব্য বলে মনে হয়েছে। আদালতে আমার বিচার যাই হোক না কেন তা আমি খুশি মনে মেনে নেব। নিয়ে এসো মুখ। আসামি আহমেদকে দেশদ্রোহী আব্দুল তালুকদার, লিটন তালুকদার, তায়েব এবং ইটা বাবাকে হত্যার অপরাধে মাননীয় আদালত বিশেষ বিবেচনায় 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। কেমন আছো শিমু? ভালো, তুমি কেমন আছো? ভালো। মা মা কেমন আছো মা? তুমি কেমন আছো মা? ভালো। চল মা, এবার বাড়ি চল। পাখি, তুই যাবি কই? কেলা চান দে। মাছ ধরতে না গোসল করতে? আমি তোর